আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? কালকে আমি আমার বন্ধুরা লয়ে গেছিলাম এই নৌকাটা গোসল করানোর জন্য। আমার একটা বন্ধু নৌকা থেকে ফাল দিতে গিয়ে আমার মাসেলটা লেছে বাইঙ্গা। এখন এই মাসেলটা ঠিক করা লাগবে, তাই এটার মেরামত করার জন্য আজকে আমি আসছি। বাইঙ্গা যাওয়ার ফলে এন্দা ফাঁক হয়ে গেছে। এই ফাঁকটা ফাও ঢুকলে যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা সমস্যা হইতে পারে। মাসেলটা ঠিক করার লেগে প্রথমে প্রয়োজন আমার একটি বাঁশ, আর এটি ঠিক করার লেগে কয়েকটা যন্ত্রপাতি, সকল প্রয়োজনীয় জিনিসপত্র লয়ে আমি আইসি আজকে এই নৌকাটা ঠিক করানোর লেগে। আর নৌকার মাসেলটা ঠিক করানোর লেগে পুরান মাসেলের যে ভাঙ্গা জায়গাটা এটা তুইলা ফালাই দিছি এবং বাঁশটারে দিয়ে আমি মাপ নিতেছি এটা কিভাবে বসানো যায়। কিছুক্ষণ এই বাঁশটারে মাপজুপ করে মাসাইলটার লগে তারপরে আমি পরিমাণ মতো কাটটা নিতেছি যাতে সুন্দর করে এই মাসাইলটা এনে বসাই দিতাম পারি। আর আরেকটা কথা মাথায় রেখে, আমরা ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ফুলাফাইন আমরা কোনো কাজে কিন্তু পিছু হাঁটি না, আমরা হগল রহমের কাজও কিন্তু পারি। যেই কাজটা একবার ধরে লাই সেই কামটা একবার শেষ করেই সারি। অনেকে একটা ভুল ধারণা আছে যে আমরা মারামারিতে এক্সপার্ট, না ভাই আমরা হগল কামেই এক্সপার্ট, আমরা সকল কামই পারি। ওইও ব্রাহ্মণবাড়িয়াবাসী আমার কথায় কি কোনো ভুল আছে নাকি? যাই হোক গাইস, অত কথা না পারায় আমি কিন্তু মাসাইলের বাসটা কিন্তু সুন্দরভাবে ফাইরা নিতেছি। ফাইরা নিয়ে এটা কিন্তু ভালো করে সাইসা নিমু যাতে মাসাইলটার ভিতরে বসাইতাম পারি। অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এগুলো তো মেস্তুরের কাম, এই মেস্তুরের কামগুলো আমি কেন করতেছি? নাও ভাই, বাড়ির টুকটাক কাজগুলো করতে আমার কাছে ভালো লাগে, তাই এই কাজগুলো আমি করি। শুধু এই মাসাইলের রিপেয়ারিং কাজ না, এই পুরা মাসাইল আমি বানাইছিলাম পুরা একটা দিন লাগাইয়া, কিন্তু এই আমার বন্ধু এটার মধ্যে জাবরামি করতে গিয়ে আমার মাসাইলটা ভাঙ্গা লাইছেন। এই মাসাইলের এই জায়গাটা এখন আমি রিপেয়ারিং করতেছি। আর আপনারা যদি দেখতেছেন আমার কোন জাউরা বন্ধুটা এই মাসাইলটা ভাঙছে, তাইলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনার কমেন্টে এদের ছবি দিয়ে দিব। যাই হোক, আমার মাসাইল ভাঙছে সমস্যা নেই, মাসাইল গেলে মাসাইল আইবে, বন্ধু গেলে বন্ধু আইতো না, বন্ধু যে ব্যথা পাইছে না এটাই অনেক কিছু। আর এদিক দিয়ে কিন্তু আমার মাসাইলের কাজ কিন্তু শেষ পর্যায়ে, কারণ আমি যেভাবে এটার মাপ দিয়ে আনেছিলাম এটা কিন্তু সুন্দরভাবে এই মাপে ফিরে গেছে। এখন আমি সুন্দর করে এটার মধ্যে লোহাগুলো মাইরা দিতেছি যাতে এখান থেকে আর না সয়ে পড়ে। আর দেখতে দেখতে কিন্তু আমার মাসাইল রিপেয়ারিং করা শেষ। আজকের মাসাইল রিপেয়ারিং করার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।